আমি ওর থেকে বাঁচতে না পেরে তো আমি মোহাম্মদ জিয়াউল হক জিয়া, সে আমার সম্পর্কে আমার ওয়াইফের বড় ভাই হয়। সে সুবাদে তাদের বাসায় আমার যাওয়া আসা। সেপ্টেম্বরের 5 তারিখ, সেপ্টেম্বর 9 তারিখে আমি আমার ওয়াইফ সহ তাদের বাসা যাই। যাওয়ার পর ওইখানে থাকাকালীন ওর ওয়াইফ আমাকে যে কোনো অ্যাঙ্গেলে আমাকে হ্যারাসমেন্ট করতো, এমনভাবে হ্যারাসমেন্ট করতো আমি ওর থেকে বাঁচতে পারতাম না। আমি অনেকবার চেষ্টা করেছি এবং সেই ঘটনাগুলো জিয়া নিজে জানে এবং জিয়ার ফ্যামিলিও জানে। আমি ওখান থেকে বারবার চলে আসার জন্য আমি আমার ওয়াইফকে এবং জিয়াকে অনুরোধ করতাম, কিন্তু আমার ওয়াইফকে উল্টাপাল্টা বুঝাইয়ে, জিয়ার ওয়াইফ আমার বউকে উল্টাপাল্টা বুঝাইয়ে আমাকে ওখানে রেখে দিত। তো এক সময় আমি দুইবার আমার শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে চলে আসছি, কেননা আমাকে জিয়ার ওয়াইফ অনেকভাবে হ্যারাসমেন্ট করতো, মানে তার সাথে সম্পর্ক জড়ানোর জন্য। ও ঘুমের ওষুধ খাইয়া একবার সুসাইড করতে চাইছে, কেননা আমি তার সাথে সম্পর্কে জড়াচ্ছি না, এই জন্য। আর একবার ইঁদুরের বিষ আনছে। সেও সব কিছু জিয়া জানে, জিয়ার ফ্যামিলি জানে। ইভেন জিয়ার বউ পেন সবার সামনে চ্যালেঞ্জ করেছিল আমার ওয়াইফকে আমার সংসার ভাঙবে, এরকম একটা চ্যালেঞ্জ করছিল। সেটা জিয়ার সামনে, জিয়ার মায়ের সামনে, জিয়ার ফ্যামিলির সামনে চ্যালেঞ্জ করছিল। এশিকা খাতুন জিয়ার মাকে, মানে তার শাশুড়িকে মেরে রমজানে 14-15 রমজানে মেরে ঘুষা মেরে পুরা এটা ছিঁড়ে ফেলছে। এবং এর কয়েক মাস আগে কক্সবাজার সদর হাসপাতালে আনসারের গায়ের মধ্যে আঘাত করছে, লাথি মারছে। যে স্বয়ং পুলিশ যখন তাদেরকে আটকায় ফেলছে, কক্সবাজার জেলার সাবেক সেক্রেটারি জসিম স্যার নিজে গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। সে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওর ওয়াইফকে দিয়ে আমাকে কি করলো, এই যতগুলো নাটক সাজাচ্ছে এগুলা ও সহযোগিতা করে করলো। জিয়ার বউ আমাকে যখন কাছে পেত না, বুক করতে পারতো না, তখন সে ঘুমের ওষুধ খেয়ে 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 জিয়াকে নির্যাতন করতো, জিয়ার ফ্যামিলিকে নির্যাতন করতো। আমি যখন আমার ওয়াইফ নিয়ে আমার ওয়াইফের রুমে থাকতাম, তখন ওইখানে গিয়ে দরজা ধাক্কাতো। আল্লাহ রসুল হাজির নাজির করে বলছে, আমি অনেক চেষ্টা করছি, আমার কাছে প্রমাণ আছে। সে আমাকে বিয়ে করার জন্য এবং করার জন্য অনেক রকম চেষ্টা করছে, অনেক রকম হ্যারাস করছে। আমি একজন তো আমি বয়ে তখন আমার ওয়াইফকে বলতাম না, কিন্তু আকার ইঙ্গিতে সব কিছু জিয়াকে বলছিলাম। জিয়া কিন্তু সব কিছু জেনে শুনে চুপ ছিল। এমনকি জিয়াকে অনেকবার বলছি, পায়ে ধরে বলছি, জিয়া তুই তোর ওয়াইফকে নিয়ে রংপুর চলে যা, অনেকবার বলছি। কিন্তু এক সময় দেখি সে সুইসাইড করার জন্য ইন্দুরের বিষ আনছে। আমার কাছে স্ক্রিনশট আছে, অনেক কিছু স্ক্রিনশট আছে। যদি আমি বলতেছি, আমি তাদেরকে বলছি, এবং সে আমাকে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছে, আমার রক্ত যতক্ষণ খাওয়া হয় নাই ততক্ষণ সে শান্তি হবে না, আমার কলিজা চিরে সে খাওয়ার পর নাকি শান্তি হবে। আমি একটা কথা বলেছি যে আমি বাঁচার জন্য বাংলাদেশ উশু ফেডারেশনের কাছে গিয়া বিচার দিবে বলছি, বাংলাদেশ আনসার বাহিনীতে গিয়ে বিচার দিবে বলছি। কেননা তারা সবসময় আমাকে হুমকি দিত। পুলিশকে অর্ডার করতেছে, পুলিশ বলতেছে আপনারা থামেন। পুলিশকে না মেনে ওরা আমাদের উপর হামলা করা শুরু। প্রায় 10 মিনিট পর আমার মা নামাজ পড়ে বের হওয়ার সময় আমার মা বের হইয়া, মিথ্যা কথা বলার কিছু দরকার নাই, আমার মা বের হয়ে ওকে অকথ্য ভাষায় গালি করছে। গালি দিছি কিসের জন্য, তুই সংসার ধ্বংস করার পরে পুলিশ নিয়ে কেন আসছিস, তুই তো অন্তত সামাজিক ভাবে বসে কথা বলতে পারতি। কিন্তু খুব উশৃঙ্খল টাইপের মেয়ে শিখা খাতুন, ও বারবার আমাকে হিট করছে, এখানে হিট করছে, এখানে হিট করছে। আমার গায়ে দেখেন, এখানে সব আশ্রয়নের দাগ, এখানে সব আশ্রয়নের দাগ। সর্বপ্রথম শিখা আমার মাকে পেটে লাথি মেরে ডুস করে ফেলে দিছে। এরপর এখান থেকে উঠছে, আবার আমার মায়ের এই গালে ঘুষা মারছে আমার মাকে। এরপর আমার বোনকে তো মারতেছে, বুকে মারতেছে। তখন আবু মারছে, তোমরা দেখছো? তখন আমার বাচ্চারা শুদ্ধ, যেটা সত্য কথা জিজ্ঞেস করেন, আমার বাচ্চারা শুদ্ধ। তার মামাকে তার মামিকে মারছো সহ্য করতে না পারে আমাকে নির্যাতন করতেছে। আমি এরপরে হাত দিই নাই, কিন্তু আমার মাকে যখন মারছে, আমার মাকে তোলার পরও আবার মারামারি শুরু করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। পরে এক পর্যায়ে আমার মা সহ্য করতে না পেরে ওর গায়ে হিট করে।
এবং ওর সাথে আমাদের সাথে হাতে হাতে চুলাচুলি হয়। দরকার হলে আমার থেকে লিখিত নেক, আমি ওর সাথে কখনো ইয়ে করবো না, যোগাযোগ করবো না, লিখিত নিত এবং ওর থেকে নিত। আমি তো সব কিছুতে রাজি ছিলাম। আমি ওর থেকে বাঁচতে না পেরে তো আমি চাই প্রশাসন হোক, দেশবাসী হোক, সমাজ হোক, সবাই মিলা বৈশা কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই বাছাই করার পর যদি আমি অপরাধী হয়ে থাকি সশককে সবার সামনে আমার বিচার হোক। যদি দোষ হয়ে থাকে প্রকাশ্য সবার সামনে ওর জন্য বিচারটা হয়। আর সাথে সুজিয়ানের বিচার তুই না নাতিলে এরা সংসার ভাঙি দেখে দুবা নাতি আছে আর গো নাতি মায়ে লগিয়ে গই এখন জিয়া ফুসিং দিয়ে বোনের ঘর লাখি যে ইন্দি তালে মানে কি করে আর ফৌয়া হনাকান মানে উসুম মাঝে যাই রে আগাই যাইলে বুঝছেন না একখান বালা ফট চাইলে ইয়ান জিয়া সই না পারে মানে জিয়া ইয়ান কিদি করে ইয়ান বেলেং মেল কিদি করে ইতার বদি দিয়ে তার বন্দি করে ইয়ান লো বেলেং মেল করে আর ফৌয়ারে আর ইয়ার সুস্থ বিচার চাই আর শিকারে মাঝি আর বাঁচিবালা বলে মাঝি দা বাজি খেলা আর লড়ি লইও না মারি চুরি লইও না মারি কিরিস লইও না মারি বন্দুক লইও না মারি ধাক্কা মাঝি ডাবালাম মাঝে আতা তিমা ধাক্কা মাঝি দুঃখ পাইয়ে এর দূর